স্যার অ্যালেক্সের স্ট্রেংথই ছিল টু হ্যাভ আ ভেরি সলিড ব্যাক লাইন, যেটাতে সে চেঞ্জ করতেই চাইতো না। অ্যান্ড ওই জায়গাটায় আই এম হ্যাপি টু সি দ্যাট ক্যারিক অলসো হ্যাজ এ সিমিলার বেস টু স্টার্ট অফ। তো বাদ বাকি যে প্লেয়াররা আছে দে আর গিভিং হিম দ্যাট কনফিডেন্স এভরি 6 days দে লুক ফ্রেশ, দে আর হাংরি ফর মোর। সো ওই জায়গাটায় আই থিঙ্ক হি হ্যাজ পুট আ ভেরি গুড ব্যালেন্স ইন। আর ওলে গানারের বিষয়টা যেটা একটা পয়েন্টে কিন্তু আমাদের মনে হইতো যে টিমটা আসলে অটো পাইলটে চলে আর কি, মানে প্লেয়ার্সরা যায় ভাইবসে খেলে, রেজাল্ট বাই করে নিয়ে আসে। উই কনসিড 2, উই গো ব্যাক এন্ড স্কোর 3 এন্ড দেন কাম ব্যাক। বাট এই ক্যারিকের এই টিমটার মধ্যে অলরেডি উইদিন দ্য 4 ম্যাচেস উই ক্যান সি আ সার্টেন লেভেল অফ কন্ট্রোল, মানে ওই যে ক্যারিক কন্ট্রোল, ওইটা ওইটা এই টিমের মধ্যে রিফ্লেক্টেড হয়। ইটস ভেরি সিম্পল বাট ইটস ভেরি এফেক্টিভ অ্যান্ড ইটস এনজয়েবল টু ওয়াচ। সো এই বিষয়টাই আমার কাছে মনে হয় ইট মেক্স ক্যারিক আ বিট ডিফারেন্ট ফ্রম হোয়াট ওলে ডিড। ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে নাভিদ's পয়েন্ট অন হ্যাভিং মিডফিল্ডার্স অ্যাজ হেড কোচেস, দে গিভ ইউ আ ডিফারেন্ট পার্সপেক্টিভ। এটা আমার কাছে মনে হয় যে খুব আন্ডার রেটেড একটা থিওরি হতে পারে, যে এটার আসলেই একটা গ্রেটার ইম্প্যাক্ট থাকে। সো ওই পার্সপেক্টিভ থেকে আই ফিল দ্যাট ক্যারিক এখন যেটা করতেছে, হোপ হি কন্টিনিউস। কারণ শারিয়ার ভাই যেটা বলছিল যে থিংস মাইট ফল অ্যাপার্ট, মানে এরকম হইতে সময় লাগে না। তো ইউ উইল হ্যাভ টাফ টাইমস যেখানে ইনজুরিতে পড়তে পারে প্লেয়াররা, অফ ফর্মে চলে যেতে প্লেয়াররা,